প্রকল্প ব্যয়ে অস্বচ্ছতা ও এ নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় জুলাই শহীদ পরিবারের জন্য বিনামূল্যে ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে সরকার। একনেকের সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এই তথ্য জানান। তিনি বলেন, এ বিষয়ে সরকার নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এছাড়াও গাজীপুর এয়ারপোর্টে বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটিকে একটি অপরিকল্পিত ও দানবীয় মেগা প্রজেক্ট আখ্যা দিলেও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে আরও 9টি হল নির্মাণের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে সভা হয়। সভায় জুলাই শহীদ পরিবারের জন্য নেয়া 804টি ফ্ল্যাট প্রকল্পের প্রস্তাব আবারও মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ একথা জানান। এটা একটা ভালো উদ্যোগ বলে আমরা মনে করেছিলাম, কিন্তু এটা আমরা এখন গ্রহণ করিনি। তার কারণ আমরা এটার কাগজপত্রগুলো দেখে আমাদের মনে হয়েছে এটার যথাযথভাবে এটার খরচের মূল্যায়ন হওয়া উচিত টেন্ডারে যাওয়ার আগে। আবাসিক এই সুবিধাটা দিতে গেলে এখানে উত্তরাধিকারের প্রশ্ন উঠবে। শুধু ঢাকাতেই, মিরপুরে কেন? অনেকে তো গ্রামাঞ্চলে এবং অন্য শহরে থাকে। কাজেই এটা ভালো উদ্যোগ ছিল, কিন্তু এটাকে আরও পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা উপদেষ্টা জানান, গাজীপুর এয়ারপোর্ট বাস র্যাপিড ট্রানজিট একটি অপরিকল্পিত ও দানবীয় মেগা প্রজেক্ট। এ বিষয়ে বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। এই প্রকল্পের উপযোগিতা এবং সম্ভাব্যতা এই ধরনের জায়গায় এটা কি পর্যালোচনা আদৌ করা হয়েছিল কিনা, সমীক্ষা করা হয়েছিল কিনা, কারা এই ধরনের প্রকল্পের চাহিদা কী হবে সেটার কোনো সমীক্ষা করা হয়েছিল না। এগুলো সব দেখা হবে। এই প্রকল্পটা নিয়ে এগোবো কীভাবে সেটা এখনও আমরা নিশ্চিত না। অর্থ বছরের প্রথম একনেক সভায় 12টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে সরকারের ব্যয় ধরা হয়েছে 8,149 কোটি টাকা। পরিকল্পনা উপদেষ্টা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় মাস্টার প্ল্যান অনুমোদন দেয়া হয়েছে। মেয়েদের জন্য 4টি, ছেলেদের 5টি হল, স্টেডিয়াম, ডাকসু ভবন ও শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য আরও 2টি ভবন নির্মাণ করা হবে। এটি বাস্তবায়নে আগামী 5 বছরে ব্যয় ধরা হয়েছে 2,840 কোটি টাকা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।